নাম শুনলেন প্রদীপ, মিতার সাথে ব্যবসাটা করি, আপলাইন ডক্টর স্বপ্না মজুমদার, মেন্টার্ড বাই দুর্গাদা এবং কৃষ্ণদীপ। তো টপিক যেটা সেটা হচ্ছে যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। তো প্রচুর ইনফরমেশন যেগুলো আছে, কিন্তু 5 মিনিটে কতটা বলতে পারবো জানি না। আচ্ছা, ওমেগা-3 যেটা ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে একটা গুড ফ্যাট। তো আমরা নর্মালি এখন আমাদের প্রতিটা ফ্যামিলিতেই এটা আমরা দেখি যে আমরা প্রচুর পরিমাণে প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড কনজিউম করি। তো তাতে কি হয়, এটা ওমেগা-6 এবং ওমেগা-3-র মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়। তো সেটা কিন্তু আমাদের পক্ষে খুব হেল্পফুল, খুব হার্মফুল। কেননা যদি ওমেগা-6 আমরা বেশি নিই তাহলে কিন্তু আমাদের প্রচুর সম্ভাবনা থাকে সেখানে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় এবং হার্টের নানান ধরনের প্রবলেম হয়। তো ওমেগা-3 যেটা আমাদের, যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যেটা আছে, সেটার প্রায় 150টার উপরে গুণ আছে। তো এটা একটা অসাধারণ একটা প্রোডাক্ট। এটা যেটা হয় সেটা হচ্ছে যে নরওয়েতে তার একটা একদম ডিপ সিতে, কোল্ড ওয়াটারে আমাদের এটা করা হয়, কাল্টিভেট করা হয় আর কি, ওমেগা-3। এবং এর সাথে আরও অ্যাডিশনাল আরও 3টে ওমেগা-3, মানে যেগুলো রিচেস্ট সোর্স অফ ওমেগা-3, সেটা হচ্ছে যে অ্যাঙ্কোভি, ম্যাকরেল এবং সার্ডিন। এগুলো দিয়ে আমাদের এই ওমেগা-3টা তৈরি করা হয় এবং অসাধারণ। মানে এটা যারা 1 থেকে ধরুন 3টে পর্যন্ত খেতে পারে, রেগুলার রেকমেন্ডেড ডায়েট যেটা আছে, তো প্রতিটা ডায়েটে প্রচুর পরিমাণে আমরা এটা নিতে পারবো। এবং তাতে কি হয়, নর্মাল হয়, মানে আমাদের হার্ট হেলথের যাদের প্রবলেম আছে বা যাদের ট্রাইগ্লিসারাইডের প্রবলেম আছে তাদের সেটা কিন্তু নর্মাল হয়। আমরা এটা বহু জায়গায় দেখেওছি। তো এটাতে যেটা হয়, মানে স্যামন ফিশ আছে এর মধ্যে 617.54 mg, আর এটাতে আরও 2টো ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা হচ্ছে ইপিএ এবং ডিএইচএ। তো আমি একটু বলে নিই। তো আর একটা যেটা হয়, এই অ্যাঙ্কোভি, ম্যাকরেল এবং সার্ডিন যেটা আছে সেটা 411.69 mg থাকে পার সার্ভিংয়ে। মানে স্যামন ফিশটা বেশি থাকে, সেটা 617 mg প্লাস 617 পয়েন্ট সামথিং। আর ইপিএ থাকে 180 mg, যেটাকে আমরা বলি ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড। আর যেটা হচ্ছে যে ডিএইচএ, যেটা ডোকোসা পেন্টানোয়িক অ্যাসিড, সেটা 120 mg থাকে। তো এটা যেটা করে আর কি, মানে ধরুন আমাদের যে ডিপ্রেশন লেভেল বা ধরুন চোখের যে প্রবলেম, মানে আমার একজন কাস্টমার আছে, ও দীর্ঘদিন ধরে শুধু ওমেগা-3 নেয়। তো হঠাৎ একদিন মাঠে জিজ্ঞেস করছে, বলছে যে প্রদীপদা, আপনাদের এই ওমেগা-3টা খেলে কি চোখ ভালো হয়ে যায়? এখন আমার চশমাটা আর পড়তে হয় না, লাগে না। অনেস্টলি আমি বললাম যে হ্যাঁ, এটাও তাই এখানে, কেননা ডিপিএ এবং এই ইপিএ এবং ডিএইচএ আছে বলে। তো এটা অসাধারণ একটা প্রোডাক্ট। তো আমরা এটা ভীষণভাবে আমরা রেকমেন্ড করতে পারি এবং প্রত্যেককে আমরা দিতে পারি। এছাড়া নার্ভাস সিস্টেম, সবথেকে বড় কথা যেটা, সেটা হার্ট বা এগুলো নয়, নার্ভাস সিস্টেম ভালো রাখে, আমাদের স্কিনের একটা আলাদা গ্লো দেয়। তো এগুলো কিন্তু ওভারঅল মানে 150টা গুণ, মানে বুঝতে পারছেন, মানে প্রতিটা জিনিস কিন্তু কভার করে, শুধু যদি আমরা ওমেগা-3টা কাউকে দিই। তো এটা একটা অসাধারণ প্রোডাক্ট এবং এটার এমআরপি হচ্ছে 1785 বা 83 এরকম বোধ হয় এমআরপি। তো এটাই আর কি ওমেগা-3, আমি এটুকুই বললাম। তো দ্যাটস অল, থ্যাংক ইউ। এটা খুবই খুবই সবাই ভালো বলছে, মানে সেনদাও খুব ভালো শেয়ার করলো। আমি একটু বলি যে শুনলেনই যে ওমেগা-3 একটা সাংঘাতিক জিনিস, মানে শুধু ব্রেন হেলথ নয়, আই হেলথ, জয়েন্ট সাপোর্ট, স্কিন হেলথ, যেটা বলার জন্য আমি আরো তরবর করে উঠে এলাম আর কি। মানে স্কিন হেলথে প্রচন্ড, মানে বিশেষ করে যদি কারোর এক্সট্রিমলি ড্রাই স্কিন হয় বা স্কিনের কোনো প্রবলেম থাকে, সেখানে কিন্তু এটা অসম্ভব সাপোর্ট করে। আর আরেকটা জিনিস আমি দেখছিলাম যে বাজার চলতি যে ওমেগা-3 গুলো আছে, খুব নামকরা ব্র্যান্ড যেগুলো অনেক পাবেন, কিন্তু আমি যেগুলো খুঁজলাম, মানে অ্যামোয়ের কন্টেম্পোরারি কিছু ব্র্যান্ড আছে, সেখানে একটাই পেলাম যেটা খানিকটা অ্যামোয়ের সঙ্গে তুলনা করা যায়। তাদেরও কিন্তু কোয়ালিটিটা বলছে যে এক পার না, কারণ অ্যামোয়ের যে ফিশগুলো এক্ষুনি নাম বলেন, আমি রিপিট করছি না, কোল্ড ওয়াটার কেজিং করা আছে, সেখানে 100% পিওর ফর্মে এক্সট্রাক্ট করা হয়। কিন্তু যেটা বাজার চলতি যেগুলো আছে সেটা কিন্তু সেভাবে করা যায় না, সেখানে কিন্তু অনেক রকম মানে মলিকুলার ডিস্টিলেশন পদ্ধতি বা এগুলো, মানে এমন কিছু ভাবে এটার মানে সোর্সটাকে করা হয় ডিপসি ফিশ থেকে,
যেখানে 100% যে অ্যামোয়ের যে পিওরিটিটা নিউট্রিলাইট ব্র্যান্ড মেনটেন করছে সেটা কিন্তু মেনটেন হয় না। আর এটা যদি আমরা ডিটেলসে জানতে পারি তাহলে এবার আমি ডাইরেক্ট এআইকে প্রশ্ন করেছিলাম। এটা কিন্তু আমি সবাইকে বলবো এআই ইউজ করবেন না, কারণ এআই অনেক কিছু ইনফরমেশন এআই এর কাছে নেই, ওটা গন্ধমাদন পর্বত। প্রচুর প্র্যাকটিস থাকলে সেখান থেকে বিশল্যকরণীটা ছেঁকে নেওয়া যাবে। সেই জন্য আমি এটা একদমই সকলকে সাজেস্ট করব না যে আপনারা এআই থেকে কিছু নিন, কারণ এআইতে সব ইনফরমেশন সঠিক নাও দিতে পারে। ওরা ইউজও করে না, ওরা খায়ও না, ওরা প্রাইসিংটা বলতেও পারে না। কিন্তু সঠিকভাবে যদি এআইকে আমি পার্টিকুলারলি প্রশ্ন করতে পারি, তখন ও ভার্ডিক্ট দিচ্ছে যে তুমি যদি এটা কিনতে পারো, জোগাড় করতে পারো, এবং প্রত্যেকটা জায়গায় বলছে যে এটা অনলি পাওয়া যায় অ্যামওয়ে অনলাইনে গিয়ে খোঁজ করো, অথবা অ্যামওয়ে ডিস্ট্রিবিউটার থেকে। এটা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা শপে কিন্তু এটা পাওয়া যায় না। যদি তুমি এটুকু মেনে নিতে পারো এবং হাই এন্ড কোয়ালিটি প্রোডাক্ট তুমি চাও ওমেগা 3, কারণ ওমেগা 3 আমাদের শরীরের জন্য প্রত্যেকটা সেল, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা কাজের জন্য ইম্পর্টেন্ট। এটা যদি পিওরেস্ট ফর্মের তুমি ওমেগা 3 চাও, তাহলে কিন্তু তুমি অ্যামওয়ে নিউট্রিলাইটের ওমেগা 3টাই ইউজ করতে পারো। এটাই হচ্ছে তোমার প্রতি একটা গুড সাজেশন। এটা আমার কথা না, এটা অন্যের কথা, আমি পড়ে দিলাম আর কি। হ্যাঁ, অথরাইজ সেন্টার থেকে অথবা ডিস্ট্রিবিউটারদের থেকে, এটা বারবার বলছে। ওভার টু হোস্ট। করেছেন শিবনারায়ণ চৈতালি মিত্র, তার উপরে অসীম মামা মাইমা এবং আমাদের অসাম সবার আপলাইন মেন্টার দুর্গাদা কৃষ্ণাদি। আমার টপিক ক্যালম্যাক ডি প্লাস। তো হ্যাঁ মামা, তো ক্যালম্যাক ডি প্লাস। তো নিউট্রিলাইট ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট যখন বলতে উঠি, ফার্স্ট অফ অল আই ফিল প্রাউড যে এরম একটা ব্র্যান্ডকে আমি রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। অ্যান্ড থ্যাঙ্কস টু গড। কেন রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি? আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানতাম না। থ্যাঙ্কস টু দুর্গাদা কৃষ্ণাদি, যে গত কদিন আগে আমাদের যেভাবে পড়াশোনা করতে বলেছিলেন, করতে গিয়ে মানে আনবিলিভেবল কিছু তথ্য পেয়েছি, যেটা কিন্তু এই 5 মিনিটের মধ্যে শেয়ার করা সম্ভব নয়। আমরা বেশ কিছু কমন ফ্যাক্টর জানি, যে নিউট্রিলাইট 6400 একর নিজস্ব ফার্ম, সমস্ত অর্গানিক প্রোডাক্ট, হার্বিং সিস্টেম, এভরিথিং জানি। বাট একটা জিনিস যদি আপনারা স্টাডি করেন, আমি এখানে বলতে পারবো না, এই যে নিউট্রিলাইট প্রোডাক্টে ভাবতে পারেন কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ ছাড়া তৈরি। এটা যদি একটু স্বাস্থ্য সংক্রান্ত পড়াশোনা করেন, আমি এক্স ব্র্যান্ডের এই প্যারালালের কোনো প্রোডাক্ট খুঁজে পাইনি যারা একটা ফুড সাপ্লিমেন্ট আমাদের হাতে তুলে দিচ্ছে, যেখানে আমরা প্রথম টাচ করছি উইদাউট এনি প্রিজারভেটিভ। একটা জোরে হাততালি দিতে পারেন নিউট্রিলাইটের জন্য এবং প্রাউড ফিল করতে পারেন যে আমরা এরকম একটা প্রোডাক্ট ইউজ করার সুযোগ পেয়েছি। এবং আমি যেটা বলবো খুব সংক্ষিপ্ত সময়, ক্যালম্যাক ডি প্লাস। এবং এটা প্রথমেই বলে রাখি, মানে এটা কেন বলছি যদি একটু কম্প্যারিজন করেন দেখবেন, এমআরপি 1059, ডিএপি 988, কিন্তু কি পাচ্ছেন প্রথম ভেবে দেখুন। একটা প্রোডাক্ট যেটা আমার হাড়ের স্বাস্থ্য ভালো করার জন্য আমি ব্যবহার করছি, সেই প্রোডাক্টটার মধ্যে 6টা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন ডি রয়েছে, ভিটামিন K2 রয়েছে, জিঙ্ক রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে। এবং এটা এমন মানে আইসল্যান্ডের গভীর মানে জলে পাওয়া শৈবালের উৎস থেকে যে ক্যালসিয়াম, সেখান থেকে নেওয়া, কিন্তু কোনো মানে কেমিক্যাল বা সিনথেটিক কোনো ক্যালসিয়াম নয় কিন্তু। এবং এটা সব থেকে যেটা ভাইটাল হচ্ছে, যদি আমরা প্রোডাক্টটা ইউজ করি, এই যে 6টা উপাদান রয়েছে তার যে বেনিফিটটা আমরা পাবো, ভাবুন। ক্যালসিয়াম হাড়ের হেলথকে ভালো রাখে এবং একটা নির্দিষ্ট এজের পর, বিশেষ করে ওমেনদের ক্ষেত্রে, যে ক্যালসিয়াম মাস্ট, হাড়ের ক্ষয় হয় এবং ক্যালসিয়ামের মানে ঘাটতি হয়, এমনকি তা থেকে হার্ট পর্যন্ত আপনার ক্ষতি হতে পারে। তো সেই হাড়কে ভালো রাখে। ভিটামিন ডি হাড়ের ক্যালসিয়ামকে শোষণ করে। ভিটামিন K2 যা হাড়ের স্বাভাবিক গঠনের জন্য প্রয়োজনীয়। ম্যাগনেসিয়াম স্বাভাবিক হাড় রক্ষণাবেক্ষণে অবদান রাখে। জিঙ্ক হাড়কে মজবুত রাখে। ম্যাঙ্গানিজ সংযোগকারী টিস্যুর স্বাভাবিক গঠনের সহায়তা করে। তাহলে একটা প্রোডাক্ট, ওই জন্যই আমি প্রথমে এমআরপি এবং ডিএপিটা বললাম। ভেবে দেখুন এই যে 6টা উপাদানের যে বেনিফিট, এবং সব থেকে যেটা ভাইটাল আমরা যেটা বলছি, এবং প্রথম কথা বলছি যে এটা কিন্তু নতুন করে এসছে অ্যাকর্ডিং টু ICMR,
এবং আমরা যে বলি RDA জেনে নেবেন, সেই RDA রেকমেন্ডেড অনুযায়ী ভিটামিন ডি এতে আছে 50%, ক্যালসিয়াম আছে 33.33%, ম্যাগনেসিয়াম আছে 21.50%, জিঙ্ক আছে 50%, ম্যাঙ্গানিজ আছে 50%, ভিটামিন K2 আছে 18.18%। RDA পার্সেন্টেজ অনুযায়ী একটা প্রোডাক্টের মধ্যে আপনি কিন্তু এতগুলো পাচ্ছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দেখুন, আমার হাতে সময় হয়তো আর নেই, আমি একটা কথা বলে শেষ করব। আমি যেমন প্রথমে শুরুতে বললুম, আই অলওয়েজ ফিল প্রাউড যে আমি নিউট্রিলাইটকে যখন রিপ্রেজেন্ট করি, এবং প্যারালালি আমি যখন নিজেকে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ নিউট্রিলাইট ব্র্যান্ড অ্যাম্বাসাডার। প্লিজ লুক অ্যাট মি, আই অ্যাম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ নিউট্রিলাইট। নিউট্রিলাইট টি শার্ট, নিউট্রিলাইট জ্যাকেট, আমি ভাবে কিন্তু মার্কেটেও নিজেকে রিপ্রেজেন্ট করি, বিকজ আমি এরম একটা কোম্পানি, এরম একটা প্রোডাক্ট রিপ্রেজেন্ট করছি, তাই আমাকে রিপ্রেজেন্ট করাটাও ভেরি জরুরি। দ্যাটস অল, থ্যাংক ইউ, ওভার টু আস। কিন্তু আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন শেয়ার করলো। 5 মিনিটের চেয়ে বেশি সম্ভব না, আমি জানি ওর কাছে আরও অনেক ইনফরমেশন আছে। আমি একটু বলি যে ভিটামিন, এই যে ক্যালম্যাগডি প্লাস, এই ক্যালম্যাগডিতে আমরা সবাই জানি, প্লাসটা যেটা বলছিল যে ভীষণ ইম্পর্টেন্ট, ম্যাঙ্গানিজ ট্যাঙ্গানিজ সব বলেছে, ভিটামিন K2টাও খুব ভালো বলেছে। ভিটামিন K2 আরেকটা কিসে লাগে বলুন তো? হ্যাঁ, ব্লাড ক্লটিং। আর ভিটামিন K2 তো বোন হেলথে জানি, অস্টিওপোরোসিসের রিস্ক কমায়, এগুলো তো আমরা ভীষণভাবে জানি। এছাড়া হার্ট ডিজিজের রিস্ক কমায় K2, আর্টারিয়াল প্রোটেকশন দেয়, এটা কিন্তু আমরা জানি না। আমরা জানি যে আমি তো ক্যালসিয়াম মার্কেটের খাচ্ছি, সেখানে ভিটামিন ডিও আছে, কিন্তু এই জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং K2 এই দুটো থাকলে যে আমি একটা প্রোডাক্টে কত দূর বেঁচে যাচ্ছি আমার কোনো আইডিয়াই নেই। এই যে ক্যালসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন K2, এটা হার্ট হেলথকে ভালো রাখে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আরেকটা জিনিস কি, ভিটামিন K2 ডেন্টাল হেলথকে ভালো রাখে। আমরা সবাই জানি ব্লাড ক্লটিং, কিন্তু ডেন্টাল হেলথ একটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে ক্যালম্যাগডি প্লাস কিন্তু হাড় না, আমার দাঁতের স্বাস্থ্যটা ভালো রাখে। আরেকটা জিনিস কি, আমরা এটা মানে সাংঘাতিক, আমি একটু স্টাডি করতে গিয়ে কদিনে দেখছিলাম যে ব্লাড সুগার সেন্সিটিভ, মানে কি বলবো এটাকে আমি একসাথে করে বোঝানো একটু, মানে ব্লাড সুগার রেগুলেশন, যেটা মানে ব্লাড সুগার লেভেলের যে রেগুলেশন সাইকেলটা, সেটাও কিন্তু ভিটামিন K2 ভীষণভাবে মেনটেন করে। আর জিঙ্ক তো আমরা জানি যে আমরা কোভিডের সময় সবাই শিখে গেছি যে ইমিউনিটি বুস্ট আপ করে। তাহলে এই ক্যালম্যাগডি কিন্তু ক্যালম্যাগডি প্লাস, ক্যালম্যাগডি বলবো না, কিন্তু আমরা যখনই কাউকে বলবো কি বলবো, ক্যালম্যাগডি প্লাস, সে যখন জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ প্লাস, তখন বলে দেবো এই প্লাসটা কিন্তু ক্যালম্যাগডির মতোই সমানতালে ইম্পর্টেন্ট। ওভার টু হোস্ট। আমার টপিকটা হচ্ছে ফাইবার। আমি যেটা এর আগে কথা হচ্ছিল বিভিন্ন সময় আর কি, যে এটা তো একটা বিজনেস। মানে আমি যখন কোনো একটা প্রোডাক্ট নলেজ রাখছি বা যাই প্রোডাক্ট সম্পর্কে জানছি, এটা যেমন আমার নিজের জন্য দরকার, পাশাপাশি আমার এটা আমি সেল করবো আর কি, আমি সেল করবো বা কাউকে দেবো, সে যাতে আমার কথা শুনে সে নেয়, তবেই তো আমার নলেজের এফেক্টিভিটিটা হবে আর কি। অনেক সময় হয়েছে কি, আমি তাকে প্রচুর ইনফরমেশন দিয়ে গেছি, পরে দেখছি সে ভাবছে আমি কখন উঠে চলে যাব, মানে তার তো অত কিছু দরকার নেই আর কি। তা ফাইবার খুব ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট। মানে আমি যখন কেউ আমাকে ফাইবার বলি, আমি যদি ধরুন আমার সামনে কেউ গেস্ট আছে, আমি এইভাবে ব্যাপারটাকে বলি আর কি, কীভাবে বলবো, তাহলে সে আমার কাছে ফাইবার বা বিভিন্ন জানতে এসছে, তার তো পেটের গন্ডগোল আছে বা অন্য সমস্যা আছে, তখন আমি তাকে প্রথমেই জিজ্ঞেস করি যে আমি সকাল থেকে রাত অবধি কী কী খেয়েছেন, এটা জিজ্ঞেস করি। জিজ্ঞেস করার পরে স্বাভাবিকভাবে দেখা যায় তার খাবারের মধ্যে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে একটু ফ্যাট জাতীয় খাবার বেশি, একটু ডাল মাছের ঝোল হয়ে গেল, রাত্রিবেলাতে একটুখানি খেয়ে নিল, মানে ব্যাপারটা দেখা যাচ্ছে যে তার যে খাবারের মধ্যে কিন্তু কোনো রাফেজ নেই, মানে ফাইবার নেই। ফাইবারকে কি বলা হয়? রাফেজ। আমি পরে আসছি। মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এবং যেটা খাবারের মধ্যে থাকে, যেটা কিন্তু আমাদের ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে কিন্তু এটা ডাইজেস্ট হয় না, এবং আমাদের যেটা হয় গাট হেলথটাকে কিন্তু ঠিকঠাক রাখে আর কি। তখন আমি তাকে বলতেই পারি তুমি এটা ফাইবার নিয়ে নাও, তোমার তো ফাইবার খাও না কিছু আর কি। তখন তাকে আমি বিষয়টাকে বলে দেখো আমাদের কিন্তু প্রত্যেকের, আমরা তো হনুমান থেকে এসেছি, আমাদের প্রত্যেকের প্রচুর সবজি খাওয়া উচিত, 5 রকমের সবজি খাওয়া উচিত, 4-5 রকমের ফল খাওয়া উচিত, বেশ ভালো পরিমাণে খাওয়া উচিত। আমরা তো দুর্গাশঙ্করের কথায় লক্ষ্মী পুজো না হলে ফল খাই না আর কি। তা সেও তাই বলে যে খাওয়া হয় না। তখন বলছি এত কিছু খাবো কি করে?
আমি তখন বলি এত কিছু যখন তুমি খেতে পারছো না, নিশ্চয়ই একটা সলিউশনের জায়গায় তুমি আছো, তাহলে এই সলিউশনটা কি? তোমাকে তাহলে ফাইবার বাড়িতে নিতে হবে। তখন আমি তাকে বলি দেখো আমাদের প্রতিদিন কিন্তু 30 থেকে 40 গ্রাম কিন্তু ফাইবার দরকার। এখানে প্রশ্ন, সে বলে আমি তো এইসবগুলো আমি তো খাবো। তখন তাকে আমি বলি দেখো ফাইবার কিন্তু দু ধরনের হয়, একটা সলিউবল ফাইবার, একটা ইনসলিউবল ফাইবার। আমাদেরটা কিন্তু ইনসলিউবল ফাইবার যেটা, সেটা কিন্তু যখন খাই খেলে কি হয় থকথকে হয়ে যায়, এবং সেটা যখন বেরিয়ে যায় তখন কিন্তু আমাদের অপ্রয়োজনীয় উপাদানের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় উপাদানকে কিন্তু বার করে দেয়। এটা ক্ষতি দেহের। কিন্তু ফাইবার যদি আমরা সলিউবল ফাইবার যদি খাই, যেটা আমরা করি, আমরা তাকে বলি দেখো আমাদের ফাইবার সলিউবল ফাইবার, নিউট্রিলাইট নিয়ে সংক্ষেপে বলি দেখো নিউট্রিলাইট এরকম ফার্ম আছে, এত সময় বলার নেই। তখন বলি দেখো 3 ধরনের সলিউবল ফাইবার, ইনিউলিন, গুয়ারগাম এবং ম্যালটোডক্সটিন, এই 3টে সলিউবল ফাইবার আছে আমাদের এই স্কুপে আছে। আমাদের প্রতিদিনে 30 থেকে 40 গ্রাম ফাইবার দরকার। তুমি যা খাচ্ছ কিছু ফাইবার ঢুকছে, তার সঙ্গে যদি তুমি এই ফাইবার 1 স্কুপ বা 2 স্কুপ অ্যাড করো, তাহলে তোমার কিন্তু ফাইবারের যে ডেফিসিয়েন্সি সেটা কিন্তু আর থাকবে না। না থাকলে কি হবে, তোমার ইন্টেস্টাইন হেলথ তোমার ক্লিয়ার হবে। তখন তাকে আমি বলি দেখো তোমার এই পেটটা কিন্তু আসল ব্যাপার। সকালবেলা উঠে যদি পেটটা খালি হয়ে যায়, কেমন একটা ফ্রেশ লাগে না, মনে হয় যেন একটা গান গেয়ে উঠতে ইচ্ছে করে, তাই না? আর যদি এটা যদি ক্লিয়ার না হয়, কি মনে হয় সারা দিনটাই কেমন একটা লাগছে আর কি। সুতরাং এইটা যখন আপনি এটা খাবেন এই ফাইবারটা, তখন কিন্তু দেখবেন আপনার কিন্তু গান করতে ইচ্ছে করবে, কারণ আপনার কিন্তু ইন্টেস্টাইন হেলথটা ভালো হবে। এবং আমরা গাটকে বলি সেকেন্ড ব্রেইন, এবং সেকেন্ড ব্রেইন যদি ভালো হয় তাহলে কিন্তু শরীরের অনেক সমস্যা কিন্তু মিটে যাবে। তাহলে ফাইবার, তাহলে এই ফাইবারটা কিন্তু কীভাবে খেতে বলি আমি তাকে, বলে দেখো এটা কিন্তু আবার পাশাপাশি এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, এটা আমাদের ওয়েট ম্যানেজমেন্টের কাজ করে। কেন ওয়েট ম্যানেজমেন্টের কাজ করে? যে ফাইবার যদি আমি খাওয়ার আগে খাই, তাহলে পেটটা কিন্তু একটু ভরা থাকে আর কি। পেটটা যখন একটু ভরা থাকে তখন কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছাটা কমে যায়, ফলে কম খাই, ফলে ওয়েট ম্যানেজমেন্ট হয়। পাশাপাশি এটা কিন্তু ইন্টেস্টাইন হেলথটাকে ভালো রাখে। পাশাপাশি কিন্তু আমাদের ফাইবারের অনেকগুলো কিন্তু গুণাবলী আছে, এবং তাকে তখন সেগুলো বলি আর কি। বলে তাকে বলি দেখুন আপনি যদি সারাদিন শাকসবজি খেতেন 4-5 রকমের, তাহলে আপনার কিন্তু অনেক খরচা পড়তো আর কি। আমাদের এই ফাইবারটার দাম কিন্তু মাত্র 1049 টাকা। আপনি যদি কাস্টমার হিসেবে নেন 1023 টাকা খরচা পড়বে। আপনি যদি আমি দেখেছি একটু মোটা হয়ে গেছে, তার কনস্টিপেশনের প্রচুর সমস্যা, তখন তাকে 2 স্কুপ খেতে বলি, এবং তাকে বলি 1 স্কুপ খাবেন প্রায় 250 থেকে 300 গ্রাম জলের সঙ্গে মিশিয়ে খাবেন, আর দুবার খাবেন যদি ওয়েট ম্যানেজমেন্ট করতে চান বা সমস্যা যদি ক্রিটিক্যাল হয়। তখন তাকে বোঝাই যে প্রাইস কম্পারিজনটা, এবং বোঝানোর পরে দেখা যায় সে কিন্তু ফাইবারটা নিয়ে নিয়েছে আর কি। থ্যাংক ইউ, ওভার টু হোস্ট। দারুণ। আসলে নিউট্রিলাইট আমি দেখছি সবাই ভীষণ পোক্ত আর কি, মানে এই শেয়ারিং এর পর এক্সট্রা কিছু অ্যাড করার আমার জায়গায় নেই। তবু আমি একটা দুটো কথা একটু বলি। ফাইবারের তো যেগুলো বললো যে এছাড়া তো আর কিছু এক্সট্রা বলাই যায় না, গাট হেলথ তমুক, কিন্তু ফাইবার আর যে দুটো সাংঘাতিক কাজ করে, এই বিশেষ করে সলিউবল ফাইবার যেটা এই নিউট্রিলাইট ফাইবার, একটা হচ্ছে হার্ট হেলথে হেল্প করে। কারণ এই নিউট্রিলাইটের যে সলিউবল ফাইবার, এটা কিন্তু কোলেস্টেরল লোয়ারিং একটা এফেক্ট আছে। হ্যাঁ, এটার মেকানিজমটা সে পরে কখনো বোঝানো যাবে, সাংঘাতিক ইম্পর্টেন্ট। রেগুলার আমার যদি কনস্টিপেশন নাও থাকে, আমি শুধুমাত্র গাট হেলথটাকে ভালো করার জন্য, এখানকার মানে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোকে মেনটেন করানোর জন্য আমি ফাইবার খেতে পারি, কোলেস্টেরল লোয়ারিংয়ের জন্য ফাইবার খেতে পারি। আরেকটা হচ্ছে যাদের ব্লাড সুগার লেভেল হাই, তারা কিন্তু যদি ফাইবারের সাপোর্ট নেয়, তাদের ব্লাড সুগার লেভেলটা চট করে বাড়বে না, কারণ এটা ব্লাডের সুগার অ্যাবজর্পশনটাকে একটু স্লোয়ার করে দেয় বা রিডিউস করে দেয়। ওভার টু হোস্ট। সব বলে দিয়ে চলে গেছে, বাকিটা কৃষ্ণা বৌদি বলে দিয়েছে। তো যাই হোক, বিকাশদার কথা অনুযায়ী সকালবেলায় উঠে আমরা প্রথমে ছোট বাড়ি চলে যাই। হ্যাঁ, তো ছোট বাড়িতে গিয়ে এবার যদি কিছুই না হয়, হ্যাঁ, আমার টপিকের নাম হচ্ছে প্রিবায়োটিক। ঠিক আছে, প্রি অ্যান্ড প্রোবায়োটিক। তো এবার ওখানে গিয়ে যদি কিছুই ক্লিয়ার না হয়, তখন কেমন লাগে? সারাটা দিনই নষ্ট। তো এইটা মেনলি নির্ভর করে কিভাবে ওটা ভালো হবে বা ক্লিয়ার হবে, বা আমাদের পুরো দিনটা কেমন যাবে, এটা নির্ভর করে আমাদের গাট হেলথের ওপরে। তো এই গাট হেলথটা আমরা একটুখানি দেখে নিই যে আমাদের ইন্ডিয়ান গাট স্টোরিটা কেমন। না, 57% পিপল ওবিস, 45% পিপল আন্ডারওয়েট,
আর 48% পিপল নর্মাল বিএমআই, বাট তাদের কিন্তু স্টমাক প্রবলেম রয়েছে। তো এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে গাট হেলথটা ভীষণই একটা ভাইটাল। এই গাট যেটা আমাদের, এই গাটটা প্রায় 7 থেকে 8 মিটার লম্বা এবং 800 থেকে 900 খানা ফোল্ড এর মধ্যে রয়েছে, এবং এটাকে যদি আমরা ওপেন করে দিই একটা জায়গায়, এটা একটা লং টেনিস কোর্টের সমান বড় হয়ে যাবে, এতটাই বড় এটা। তো এটাকে একটু আমরা যদি ডিকোডিং করি তাহলে কি আছে এর মধ্যে, না এটা শুরু হয় আমাদের মুখ থেকে এবং আমাদের অ্যানাসে গিয়ে শেষ হয়। এর মধ্যে কি কি রয়েছে, না স্যালাইভেরিয়াল গ্ল্যান্ড রয়েছে, টাং রয়েছে, এপিগ্লটিস রয়েছে, ইসোফেগাস আছে, লিভার, স্টমাক, গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, কোলন, আচ্ছা অ্যাপেন্ডিক্স, রেকটাম, অ্যানাস দিয়ে শেষ। তো এই গাটটা এতটা জরুরি কেন এত ম্যাটার করে, তার কারণ হচ্ছে এর ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোবায়োটিয়া এবং ট্রিলিয়ন অফ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া হচ্ছে ভালো ব্যাকটেরিয়া আছে, যেটা আমাদের শরীরটাকে ভালো রাখে বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখে। তো এর যদি একটু আমরা ডিসবায়োসিস করি তাহলে দেখব যে এই যে মানে কেন গন্ডগোল হয় গাটের মধ্যে গন্ডগোল হওয়ার মূল কারণটা হচ্ছে এর ভেতরে আছে গুড ব্যাকটেরিয়া এবং কিছু আছে ব্যাড ব্যাকটেরিয়া। তো এই গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়ার একটা ইমব্যালেন্স হয়ে যায় এখানে, ঠিক আছে। তো এটার ব্যালেন্সটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান। তো এটা যদি ইমব্যালেন্স হয় তখন কি কি সমস্যা দেখা যায়, না একটা ব্লটিং হয়, আমরা খাওয়া দাওয়া করেছি, এরপর একটা ঢেকুর উঠছে, একটা ভার হয়ে যাচ্ছে, একটু কনস্টিপেশনের সমস্যা থাকে, আচ্ছা ফুড সেন্সিটিভিটি হয়, অ্যালার্জির সমস্যা দেখা যায়, জয়েন্ট পেন দেখা যায়, এছাড়া আরও অনেক রকমের সমস্যা হয়ে থাকে, ঠিক আছে। তো এর থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারবো, না আমাদের একটা প্রো এবং প্রিবায়োটিক ক্যাপসুল আছে নিউট্রিলাইটের, তো আমরা সেটা কনজিউম করতে পারি। তো সেটা যদি আমরা কনজিউম করি তাহলে কি হবে, না এটা আমাদের ইমিউনিটিটাকে সাপোর্ট করবে, আমাদের ডাইজেশন সিস্টেমটাকে ভালো রাখবে এবং ডাইজেশনে সাপোর্ট করবে। আচ্ছা, এটা প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে হেল্প করবে। এছাড়া টোটাল যে গাট সিস্টেম আছে এই গাট সিস্টেমটাকে ভালো রাখবে এবং এই গুড ব্যাকটেরিয়া যেটা বলছিলাম এটাকে ইনক্রিজ করবে আরও। তো মাত্র 650 টাকা দিয়ে আমরা আমাদের জীবনের এত বড় একটা সমস্যার সমাধান করতে পারি, ঠিক আছে। যার এই সমস্যা আছে হ্যাঁ সেই জানে এটা কত বড় একটা সমস্যা। তো 650 টাকা দিয়ে, এবং আমরা যদি ডিস্ট্রিবিউটার বা পিসি হই তাহলে 607 টাকা অ্যারাউন্ড দাম পড়ে, ঠিক আছে। এটা করে খেলে আমরা আমাদের গাটটাকে হেলথি রাখতে পারবো এবং ভালো রাখতে পারবো। থ্যাংক ইউ। মানে এর মেন্টারকে একটা হাততালি দিন কেন। তো আমাদের গাটে যে টোটাল মাইক্রোবস আছে, হ্যাঁ, তার ভলিউম কত জানেন, মানে মাস কত জানেন? এনি আইডিয়া? 2 থেকে 5 কেজি, অ্যাভারেজ 2 কেজি থাকে। বুঝতে পারছেন যে 2 কেজি মাইক্রোবস আমার এখানে থাকে। এরাই কিন্তু সবচেয়ে বড় রোল প্লে করে আমাদের জীবনে, তাই তো? আরেকটি জিনিস আপনি লিখে নিন, হোয়াট ইজ প্রিবায়োটিক অ্যান্ড হোয়াট ইজ প্রোবায়োটিক। এটা কিন্তু লোকেরা গুলিয়ে ফেলে। হোয়াট ইজ প্রিবায়োটিক অ্যান্ড হোয়াট ইজ? প্রিবায়োটিক হচ্ছে খাবার। ওই যে আমাদের গাট ফ্লোরা আছে, ফ্লোরা মানে কি? ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ, আর ফনা মানে হচ্ছে প্লান্ট। ফ্লোরা অ্যান্ড ফনা, ঠিক আছে। এই যে ফ্লোরা আছে, গাট ফ্লোরা আছে, এই গাট ফ্লোরাকে যে খাবার দেয় সে হচ্ছে প্রিবায়োটিক, আর এই যে ফ্লোরাগুলোকে বলা হয় প্রোবায়োটিক। তাহলে আমি যদি গুড ফুড না দিই তাহলে এরা কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে পারবে না। কি খাবো না? সুগারি ফুড দ্যাট মে গিভ ইউ দ্য হার্ম। 2 নম্বর হচ্ছে যে প্রসেস ফুড অ্যান্ড জাঙ্ক ফুড, ঠিক আছে, সেটা কিন্তু খুব ক্ষতিকারক আমার গাটের পক্ষে।
স্ট্রেস, টেনশন খুব ক্ষতিকারক। 3 নম্বর স্লিপ, 7 ঘন্টা ঘুমাতেই হবে, তা না হলে এই ব্যাকটেরিয়াগুলো বাঁচবে না, আর ওই ব্যাকটেরিয়া না বাঁচলে আমি বাঁচবো না। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এক্সেলেন্ট, খুব ভালো বলেছে। আমি জাস্ট একটুখানি এখন আমার কাছে যে টপিকটা এসছে সেটা হচ্ছে মিল্ক থিসিস। মিল্ক থিসিস হয়েছে একটা সবজেল ক্যাপসুল। এর মধ্যে আছে মিল্ক থিসিস, ড্যান্ডেরিয়ান রুট, হলুদ, টার্মিক এবং ভিটামিন B1, B2, B6, B12, নিয়াসিনামাইড, পেন্টাসোনিক অ্যাসিড। এখন এটা কাজ কি করে? এটা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমে যে লার্জ অর্গান আছে লিভারটাকে ভালো রাখে। এবার প্রশ্ন হচ্ছে লিভারটা কোথায় থাকে? লিভারটা হচ্ছে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমে ডান দিকে, মানে অ্যাবডোমিনাল ক্যাভিটির দিকে থাকে। এখন লিভারটাকে কি বলে? লিভারটা হচ্ছে আমাদের মেটাবলিক হেডকোয়ার্টার। আমাদের জীবন ধারণ করতে গেলে আমাদের 3টে ম্যাক্রো আর 24টা মাইক্রো অর্গানিজম আমাদের খেতে হয়, অ্যালং উইথ দ্য ফাইবার এবং ওয়াটার। এই যে ম্যাক্রো, যেটা হচ্ছে প্রোটিন, আপনার কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এটাকে ওরা মানে ভেঙে দেয়। কথাটা মানে হচ্ছে আপনি ধরুন ভাত খেলেন, এই ভাত খাওয়ার যে আমরা চিবিয়ে যে সালাইভার গ্যামেতে চিবিতে এলো যে আপনার স্মল ইন্টেস্টাইন বা স্টমাকে, ওইখান থেকে কিন্তু আপনার বডি যে আমাদের যে সেল, সে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। কারণ কার্বোহাইড্রেট 3টে ফর্মে থাকে, একটা মনোস্যাকারাইড, একটা হচ্ছে ডাইস্যাকারাইড, একটা হচ্ছে পলিস্যাকারাইড। আমাদের যে সেলটা সেটা কিন্তু মনোস্যাকারাইডকে কিন্তু অ্যাকসেপ্ট করবে, সেইটা করে গাট হেলথ, কিন্তু মেটাবলিজম যে প্রসেসটা সেটা কিন্তু লিভার করে। তেমনি আমাদের যে প্রোটিন, যে অ্যামাইনো অ্যাসিডে যে ভেঙে যায়, সেই মেটাবলিক যে ফাংশনটা সেটা কিন্তু আমাদের হচ্ছে লিভার। আর তার সঙ্গে রয়েছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাট যে লিখলে তাকে গুড ফ্যাটি অ্যাসিডটা সেটা এখানে আসছে। এখন প্রশ্ন হচ্ছে লিভারটাকে ভালো রাখতে হবে। লিভারটা ভালো রাখতে গেলে আমাদের যে সব কিছুই মানে সহজপাচ্য খাবার খেতে হবে। আর যেখানে দেখবেন যেমন ডাক্তারের কাছে গেলে সাধারণত ওরা টিপি দেখে যে লিভারের ইনফ্লামেশন হয়েছে কিনা। লিভারের ইনফ্লামেশন হলে তারা বুঝবে তাদের হয়তো মধ্যে কিন্তু ফ্যাট জন্মেছে। এই ফ্যাটটা ওরা ডাক্তারবাবুরা সাধারণত প্যাথোলজিক্যাল টেস্ট দেয়, এলএফটি টেস্ট দেয়, এসজিওটি এবং এসজিওপিটি, দুটো টেস্টের একটা প্যারামিটার আছে। প্যারামিটারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর এছাড়া লিভারের আরও হেপাটাইটিস বলে একটা, হেপাটাইটিস সাধারণত আমরা জন্ডিস নামে জানি, কিন্তু আপনি যদি মেডিকেল টার্মে ধরেন সেটা হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিসটা হচ্ছে মানে আমাদের যে আপনার ব্লাডে যে বাইলের যে আমাদের পার্সেন্টেজ থাকে 0.1 থেকে 0.2 পর্যন্ত, সেটা যদি আমাদের বেড়ে যায় তখন আমাদের শরীরে মানে জন্ডিসের মানে আমাদের ইয়েটা হলদে হয়ে যায় আর কি, জন্ডিসের প্রাদুর্ভাব ঘটে। সেটা ঠিক করতে গেলে, ঠিক রাখতে হয়, সেসব রাখতে গেলে হেপাটাইটিস যাতে না হয়, যদি সুস্থ রাখার জন্য আমাদের মিল্ক থিসিস খাওয়া দরকার। এবং সেইখানে আমরা সাধারণত মিল্ক থিসিস খেতে গেলে, লিভারটা ঠিক রাখতে গেলে সারাদিনে আমরা কোনো প্রিন্সিপাল ফুডের আগে 2টো করে খেলেই হবে। মোটামুটি এই আমার ইনফরমেশান, এই বলেই আমি ছাড়লাম। বায়ো অ্যাভেলেবিলিটি, হলুদের মধ্যে কার্কিউমিন থাকে। কার্কিউমিন ইজ দ্য মেন ইনগ্রেডিয়েন্টস। হলুদের বায়ো অ্যাভেলেবিলিটি কিন্তু খুব অল্প, তার মানে আমার শরীরে অ্যাবজর্ব হওয়ার ক্ষমতা কিন্তু হলুদের প্রায় নেই বললেই চলে। অর্থাৎ আমি অনেকে লোকে হলুদ টলুদ খায়, হলুদ, তারপরে অ্যাকোয়া রসুন,
তাদেরকে বলছি আর কি, এগুলো কিন্তু আমার শরীরে খুব একটা কাজ করে না। আমলকি আপনি খেতে পারেন, মানে সেগুলো নিয়ে অন্য দিন বলবো। আজকে মিল্ক থিসিল 3টে মেন কাজ করে। 1 নম্বর কাজ হচ্ছে যে ডায়াবেটিসে মানে গ্লুকোজ লোয়ারিংয়ে হেল্প করে। 2 নম্বর যে কাজটা করে সেটা হচ্ছে লিভার, যদি যে কোনো ইনফেকশনে লিভার এফেক্টেড হয়, যেমন হেপাটাইটিস সি, এই লিভারটাকে মেরামত করতে মিল্ক থিসিল ভালো কাজ করে। 3 নম্বর মিল্ক থিসিলের ভালো কাজ হচ্ছে, আমি অনেক সময় এগুলো করি আর কি, যাদের একটু লিপিড প্রোফাইল একটু বেশির দিকে, তো এক্ষেত্রে কিন্তু মিল্ক থিসিল খুব ভালো কাজ করে। এটা আমার নিজস্ব স্টাডি আর কি। কেন কাজ করে তার কারণটা হচ্ছে, এই লিপিড ফিপিড যা কিছু জেনারেটর সব লিভার থেকে। আমি যদি লিভারটাকে যত্ন করতে পারি তাহলে কিন্তু আমার শরীরের অনেক অর্গান ভালো থাকবে, আমি ভালো থাকবো। লিভারটাকে প্রোটেক্ট করতে হবে। ক্লিয়ার? সো এক্সেলেন্ট। নেক্সট কে? প্রলয় স্যার। আর কি, তো দেখুন আমাদের হাঁটু মানে হাঁটু শুধু নয়, যেটা বুঝতে হবে সেটা হচ্ছে 4টে মেন জিনিস আছে। একটা হচ্ছে বোন, একটা হচ্ছে লিগামেন্ট, একটা হচ্ছে টেন্ডন, আর একটা হচ্ছে কার্টিলেজ। তো এই যে কার্টিলেজ, তো এই কার্টিলেজটার যেটা ঘটনা সেটা হচ্ছে এই কার্টিলেজটা সবার, এবং এই গ্লুকোসামাইন যে ব্যাপারটা বলছে, এটা আমি যখন পড়ছিলাম আমি দেখলাম যে গ্লুকোসামাইন কিন্তু আমাদের বডিতে তৈরি হয়, কিন্তু একটা বয়সের পর ওটা ডেপ্লিট করতে শুরু করে, কমতে শুরু করে। লোকে বলবে না কেন খাবো, তো এই জন্য খাবেন কারণ ওটা তৈরি হচ্ছে না শরীরে, ওটা আপনাকে বাইরে থেকেই নিতে হবে, এই জন্য খাবেন। এবারে গ্লুকোসামাইন আপনি বাজারে দুভাবে পাবেন। নর্মালি দেখবেন আপনি অনেক জায়গায় গ্লুকোসামাইন সালফেট হিসেবেও পাওয়া যায়, মানে গ্লুকোসামাইন কিভাবে এক্সট্রাকশন হচ্ছে, একটা সালফেট, সালফিউরিক অ্যাসিড, আর একটা HCl। এবার সালফেট দিয়ে যদি ওটা এক্সট্রাকশন হয় তাহলে যেটা হয়, যেহেতু আমার শরীর ওটাকে চেনে না, আমার পেটের মধ্যে একটা হাইড্রোক্লোরাইড অ্যাসিড আছে, ওটাকে চিনতে সুবিধা হয়, ওই জন্য ওর অ্যাবজর্পশনটা অনেক বেশি হয় আমাদের HCl দিয়ে, যেটা গ্লুকোসামাইন HCl। আর তার সাথে আরও 2টো জিনিস রয়েছে, একটা হচ্ছে বসেলিয়া। বসেলিয়া হচ্ছে মেনলি একটা, এটা হচ্ছে একটা গাম রেজিন। এটা কি করে, ব্যথা হচ্ছে মানে কার্টিলেজটা তো নষ্ট হয়েছে, রাইট? কার্টিলেজটার সাথে কিছু কানেকটিভ টিস্যু আছে, সেগুলোও ড্যামেজ হয়েছে। এবার সেইটাকে যদি আমাকে রেকটিফাই করতে হয় তাহলে আমাকে এই বসেলিয়াটা ইউজ করতে হবে। আর একটা হচ্ছে ব্রোমেলিয়ান বলে একটা জিনিস আছে, সেইটা কি, সেইটা হচ্ছে একটা আপনার, ওটাকে একটা এনজাইম বলছে, ন্যাচারাল এনজাইম, সেটাও কিন্তু সেই সেম কাজ করে, কানেকটিভ টিস্যুর হেলথটাকে বাড়ায়, রাইট? তো এবার ব্যাপারটা হচ্ছে, আমি এখানে নর্মালি যেটা হয়, যদি ধরুন এই সবে শুরু হচ্ছে ব্যাপারটা, সেখানে যদি মানে 2 করে দেওয়া যায়, মানে সকালে 2 বিকেলে 2 গ্লুকোসামাইন, ঠিক আছে, তাহলে এটা সাংঘাতিক কাজ করবে। এবং গ্লুকোসামাইন শুধু দিলে হবে না, গ্লুকোসামাইনের সাথে ক্যালসিয়াম দিতে হবে, এবং তার সাথে আর একটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রোটিন দিতে হবে। তার কারণ হচ্ছে আমাদের এই যে বোনের ব্যাপারটা কি, একটা হচ্ছে কোলাজেন ফাইবার আছে, একটা হচ্ছে আপনার গ্লাইকোপ্রোটিন আছে, আর একটা হচ্ছে গ্লুকোসামাইন রয়েছে। এই 3টে ফ্যাক্টর আছে কিন্তু। তাহলে আমার যে কোলাজেন যেটা রয়েছে সেখানে কি, আমার যদি প্রোটিন সাপ্লিমেন্ট আমার না যায় তাহলে কিন্তু কাজটা হবে না। থ্যাংক ইউ, ওভার টু হোস্ট। 1500 mg গ্লুকোসামাইন চাই। এটা একটা সময় তৈরি হয়, তারপর কিন্তু আর তৈরি হয় না। গ্লুকোসামাইন কি করে, আমাদের এই যে জয়েন্ট পেন, মানে শুধু যে হাঁটু এমনটা নয় কিন্তু, মানে আমি দেখেছি লক্ষ্য করে অন্যান্য যে জয়েন্টগুলো আছে, যে জয়েন্টে কার্টিলেজ আছে, প্রতিটা জয়েন্টেই কিন্তু গ্লুকোসামাইন কাজ করে। এটা একটা জয়েন্টের জন্য নয় কিন্তু। মনে করুন যেটা বড় জয়েন্ট, তো এরকম আমাদের আছে, এটার সঙ্গে এরকম এটা আছে, ক্লিয়ার? তো এই জায়গাটা, এখানে কার্টিলেজ থাকে, এর মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, আর এইটা হচ্ছে কার্টিলেজ। আপনি যখন মাংস খান তখন দেখবেন কচকচ করে, এই কার্টিলেজটা তৈরি হয় গ্লুকোসামাইন দিয়ে। তাহলে আমি যদি সঠিক পরিমাণে গ্লুকোসামাইন আমার শরীরে না থাকে তাহলে কার্টিলেজটা নষ্ট হয়ে যাবে। এই কার্টিলেজটা নষ্ট হওয়ার পেছনে অনেকগুলো জয়েন্ট, এই যে অস্টিওআর্থ্রাইটিস, এর যে কটা কারণ খুঁজে পাওয়া গেছে আজ পর্যন্ত, তার মধ্যে প্রথম কারণটা টেনশন। আপনি অবধারিত, যে লোকের
অস্টিও আর্থ্রাইটিস আছে, আপনি তাকে বলে দিতে পারেন তার টেনশন আছে, একদম লিখে নিন। 2 নম্বর, ধরুন ছোটবেলায় খুব খেলাধুলা করেছে ইত্যাদি করেছে। 3 নম্বর, ভুল জুতো পরে। 4 নম্বর, আপনার ওজন খুব বেশি। ওজন যদি বেশি হয় তাহলে তো হাঁটুটাই তো তাকে বহন করছে, তাহলে সেটা চেপে যায়। সেই কারণে 40 হয়ে গেলে খটখট করুক বা না করুক, 40 হয়ে গেলে খটখট করুক বা না করুক, বছরে 2 বার করে গ্লুকোসামাইন খাবেন। কারণ যখন আপনাকে টের পাওয়াবে তখন কিন্তু দেরি হয়ে গেছে। সো হোয়াট মে বি দ্য সিচুয়েশন? তো মানে এখন অনেক সময় এরপরে আর্টিস্টেরই আছে। তো নেক্সট, কিন্তু আপনাকে প্রথম বুঝতে হবে ম্যাকুলার ডিজেনারেশন, নাম শুনেছেন? ম্যাকুলার ডিজেনারেশন, হোয়াট ইজ ম্যাকুলা? যদি এটা একটা চোখ হয়, এখান থেকে যদি আলোটা যায়, এখান থেকে যদি আলোটা যায়, আলোটা একটা জায়গায় গিয়ে আসতে, আলোটা একটা জায়গায় গিয়ে আসতে নিঃশব্দে, বিস্কুট খাবো না, চা খাবো না, নিঃশব্দে আলোটা একটা জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হয়। যেখানে আলোটা গিয়ে টাচ করে সেই জায়গাটার নাম হচ্ছে ম্যাকুলা। ক্লিয়ার? এইবার এটা কোথায় না রেটিনার ওপরে। রেটিনা কি? রেটিনা আমি পরে একদিন আবার বোঝাবো আপনাদের, রড অ্যান্ড কোন সেল আছে। এই যে ম্যাকিউলাতে গিয়ে এটা কনসেন্ট্রেট করছে, যদি আমি প্রচণ্ড পরিমাণে মনে করুন আমি খুব কম্পিউটারের সামনে বসে আছি, আমি সারাদিন রোদে আমার ডিউটি, বা আমি প্রচুর মোবাইল দেখি, পারি না মোবাইল ছাড়া, বাঁচতে পারবো না ফেসবুক ছাড়া, এই ধর কিছু লোক আছে না, তো এই লোকগুলো প্রচণ্ড পরিমাণে আলো গিয়ে জড়ো হচ্ছে ম্যাকিউলাতে, এইটা নষ্ট হয়ে যেতে আরম্ভ করে। তখন কি হয়, আমার ব্লার ভিশন হয়ে যায়। এই ম্যাকিউলা কে বাঁচায় কে? এটাকে প্রোটেক্ট করে কে? লিউটিন। ক্লিয়ার? সো এই ম্যাকুলার ডিজেনারেশনটাকে আটকানোর জন্য আমার লিউটিন দরকার। এইটুকু অ্যাড হয়ে গেলে দারুণ হতো। এতক্ষণ খুব চাপ হয়েছে না, অনেকক্ষণ শুনেছি, মাথায় টেনশন, এত কিছু মাথায় রাখতে লাগবে। এই যা যা শুনলাম না, এগুলো তো শুনছি, কাজে না লাগালে কোনো কাজে আসবে? আর কাজে লাগাতে গেলে চাপ যেটা মাথায় আসে, সেই স্ট্রেসটাকে কমাতে লাগবে। আরেকটা জিনিস যেটা কমাতে লাগবে সেটা হচ্ছে যে প্রোডাক্টের যে বিষয়, সেগুলো সম্পর্কে আমাদের মাথায় যেগুলি স্টোর না হয়, মানে আমাদের এখানে যে 2 GB ব্রেনটা, সেটা যদি একটু 64 GB অবধি না নিয়ে যেতে পারি, তাহলেও তো কাজ হবে না। কাজেই সেটা কোনো কাজের কাজ হবে না। ওই জন্য আমার প্রোডাক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবেন। আমার বললাম মানে নিউট্রিলাইটের এখানে ভিএমএসটা আছে। হ্যাঁ, এই যে ভিএমএসের যেটা বলা হয়েছে, ভার্সাক, মুলেটি এবং সুরাসা। অনেকে বাঙালির আবার একে সুশ্রুড়ি দিয়ে সুশ্রুত বলে আর কি, তো সুশ্রুড়ি দেবেন না, এটা ভার্সাক, মুলেটি এবং সুরাসা, সঠিকভাবে দেখতে হবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, যে এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে একটু ইন্ডিয়ান আয়ুর্বেদ সম্পর্কেও জানতে হবে। আয়ুর্বেদ কি না, ইন্ডিয়ান আয়ুর্বেদ কথাটা বললাম, মানে আয়ুর্বেদ কিন্তু অনেকে বলে না আপনাদের এই প্রোডাক্ট তো ভাই বিদেশি। আয়ুর্বেদ কেউ বলে দেখুক বিদেশি? ভারতীয় আয়ুর্বেদ আজও পর্যন্ত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতির মধ্যে একটা, তার মধ্যে একটা। এই আয়ুর্বেদ শাস্ত্রে যারা চর্চা করে তাদের রিসার্চ পাবলিকেশনে বলা আছে, একটি 5টি কনসেপ্টে কথা বলা আছে। একটা ঋতুচারিয়া এবং একটা দিনচারিয়া, আর বাকি 3টে আমি যাচ্ছি না। এই ঋতুচারিয়া দিনচারিয়া কনসেপ্টটা কি? ঋতুচারিয়া মানে হচ্ছে সিজনাল যে আমরা চর্চা করব সেটা ঋতুচারিয়া, আর দিনচারিয়া মানে হচ্ছে দিনের আমাদের যেগুলো পালন করব। এই ঋতুচারিয়া দিনচারিয়া কনসেপ্টে কিন্তু হিসাব করে দেখবেন এই ভার্সাক, মুলেটি এবং সুশ্রুষার কথা স্পেসিফিকভাবে উল্লেখ করা আছে। অ্যামায়ের প্রোডাক্ট বলেনি, ভার্সাক, মুলেটি, সুশ্রুষা খেতে হবে, কেন খেতে হবে তার কথা বলা আছে। কেন না, এই ভার্সাক, মুলেটি এবং সুরাসা এই 3টের প্রধান গুর্জাবলীগুলো আয়ুর্বেদ শাস্ত্রে একটা অন্যতম কারণ হিসেবে বলা আছে। এবার আমি একটু অ্যামায়ের সাথে ট্যালি করে দেখি যে আমরা কেন এটা খাবো। মার্কেট থেকে তো বাসক পাতাও তুলে খেতে পারি, মুলেটিও জোগাড় করে নিতে পারি, সুরাসাও আমি পেতে পারি, অ্যামায়েরটা কেন নেব? আইসিএমআর পাবলিকেশনে বলছে বর্তমান ভারতবর্ষে দাঁড়িয়ে আপনাকে 5টা জিনিস সম্পর্কে মিনিমাম বেসিক কনসেপ্ট থাকতে হবে। সেটা হচ্ছে ANSWER, আনসার, আয়ুর্বেদ, নিউট্রিশন, বেসিক সায়েন্স,
ওয়েলথ কী করে জেনারেট করবেন, রিসোর্স কী করে ইউজ করবেন, ঠিক আছে, ফর এক্সারসাইজ এবং এনার্জিকে কীভাবে ব্যবহার করবেন, না জানলে হবে না। ওই বেসিক কনসেপ্টের মধ্যেই 3টে প্রোডাক্টের গুরুত্ব খুব গুরুত্ব। এবার আমরা এই প্রোডাক্টের একটু বেসিক সম্পর্কে জেনে নিই, কেন মানুষ এই প্রোডাক্টটা নেবে বা আমি কেন এটাকে খাই বা প্রয়োজন। বাসাকের মেন কাজই হচ্ছে আপনাকে রেসপিরেটরি প্রবলেম, নিঃশ্বাস প্রশ্বাসযুক্ত সমস্যা যাদের আছে সেটাকে অনেকটা কন্ট্রোল করতে সহায়তা করে। মুলেটির একটি গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে আপনার স্কিন, আমরা সবসময় এরপরে আর্টিস্টই আছে, ঠিক আছে, যেটা আউটার হেলথের কথা আমরা বলবো, ইনার হেলথে কিন্তু এই মুলেটি অনেক গুরুত্বপূর্ণ কাজ পালন করে। এই মুলেটির সাথে আছে সুশ্বাস, যেটা আমি একটু আগে বলছিলাম, চাপ কমানো। ডেলি প্লাসের কথা পড়েছি না, ওখানে গটুগোলের কথা আমরা শুনেছি। এই মুলেটি যেটা আছে, সুরাসার কথা আছে, এই সুরাসাও কিন্তু আমাদের স্ট্রেস কমাতে অনেকটা হেল্প করে। মুলেটির আরও অনেকগুলো গুণাবলী আছে, আমরা এতগুলো গুণাবলী যদি একসাথে বলি নেওয়া হজম হয়ে যাবে। এর জন্য কি করতে হবে, আপনাকে প্রোডাক্টটা নিজে খেয়ে দেখতে হবে, আরও অনেক কিছু জানা যাবে এর সম্পর্কে। আর লাস্ট একটা কথা বলে শেষ করব, কেন এই হেলথ সাপ্লিমেন্ট, অ্যাকচুয়ালি বলি হেলথ সাপ্লিমেন্ট, বাট এর পুরো কথাটা হচ্ছে হেলথ অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট আমরা কথাটা সবাই পরিচিত, সাপ্লিমেন্ট কী বলা হয়, যারা কম বেশি গ্র্যাজুয়েশন পাস করে এসেছি, আমি তো করিনি, বাকি অনেকে আমরা করেছি, তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে কি হয়, একটু ডুব দিলেই সাপ্লি দিতে হয়। সাপ্লি এখানে পরিচিত না সবাই, শিক্ষকরা এখানে স্যাররা যারা আছেন আমরা সাপ্লির সাথে পরিচিত। সাপ্লি মানে আরেকটা সুযোগ নিজেকে রেকটিফাই করা, আর সাপ্লিমেন্ট মানে আপনার কাছে আরেকটা সুযোগ জেনে বুঝে নিজেকে আরেকবার সংশোধন করুন, যাতে আরও ভালো নাম্বার, আরও ভালোভাবে আমরা প্রোগ্রেস করতে পারি। সেই জন্য হেলথ সাপ্লিমেন্ট এবং ফুড সাপ্লিমেন্ট খুব এসেনশিয়াল। আর ছোটোবেলা থেকে একটা কথা বলি যে এইচ এবং ডাব্লু, হোমওয়ার্কের কথা বলা হয় না, এখানে হোমওয়ার্ক মানে হচ্ছে হেলথ টু ওয়েলথ এবং ওয়েল টু হেলথ অপরচুনিটি। আপনি যদি এই ভাসাক মুলেটি সুরেশার গুণাবলী সম্পর্কে অবগত হন, এই বিজনেসটার 90% কভার করে যাবে। ওকে, তো এটুকুই, ওভার টু হোস্ট। বাসক ইজ এ ন্যাচারাল এক্সপেক্টোরেন্ট। বাসক ন্যাচারাল এক্সপেক্টোরেন্ট, এটা কিন্তু আমাকে অ্যাড করতে হবে কথার মধ্যে, ক্লিয়ার? তুলসীর মধ্যে কি থাকে না, 2% উর্সলিক অ্যাসিড থাকে। হোয়াট ইজ উর্সলিক অ্যাসিড? উর্সলিক অ্যাসিড হেল্প করে কি করতে, লোয়ারিং অফ কোলেস্টেরল, আমরা জানি এটা। সো ইফ ইউ কনজিউম তুলসী ইউ মে বেনিফিট ইউর কোলেস্টেরল টু। আর সুরাসা যেটা হচ্ছে কি যষ্টি মধু, যষ্টি মধু কি করে, তো দীর্ঘদিন ধরে এই যষ্টি মধু আমাদের আয়ুর্বেদে ব্যবহার করে, এই যে গলার যে ইরিটেশনটা হয় এটাকে কমানোর জন্য ব্যবহার করা হয় যষ্টি মধু, কাবাব চিনি, যষ্টি মধু। তো এই 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা হচ্ছে। ন্যাচারাল এক্সপেক্টোরেন্ট, তুলসী অলসো অ্যাক্ট অ্যাজ এ মানে ব্রঙ্কোটা, মানে এই যে আমাদের কনজেশন ইত্যাদিগুলো হয় সেগুলো কমানোর জন্য ব্যবহৃত হয় এবং এই ইরিটেশনটাকে কমানোর জন্য ব্যবহৃত হয়। তো অর্ক অনেক কিছু ভালোই বলেছে, আমি জাস্ট একটু অ্যাড করে দিলাম। তো সকলে খুব ভালো বলেছে।